আছে, হাফ কিলোমিটার এরকম ঢালাই রাস্তা, পাহাড়ি রাস্তা, হালকা খাড়াই। আর তারপর 300টা সিঁড়ি আমাদের উঠতে হবে। এই যে মন্দিরের গেট, ওই যে ওইটা আমাদের রুম, আর এই হচ্ছে নতুন বিল্ডিংটা। এই যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু গোয়ার চ্যানেল। আগের দুটো ব্লগে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কিভাবে কলকাতা থেকে ডুবলাগাড়ি এসে পৌঁছলাম, আর তারপরে ডুবলাগাড়িতে আমরা যেই ক্যাম্পে ছিলাম, বাবলস অফ লাক্সারি ক্যাম্প, সেই ক্যাম্পের সম্পূর্ণ বর্ণনা তোমাদেরকে দিয়েছি। এই ভিডিওটা আমরা শুরু করছি হলদিপাড়া থেকে। হলদিপাড়া তোমরা জানো, ডুবলাগাড়ি যাওয়ার জন্য ন্যাশনাল হাইওয়ে 16 থেকে যেই রাস্তাটা বাদিকে ঢুকছে, যেখান থেকে ডুবলাগাড়ি যাওয়ার জন্য, সেই জায়গাটাকে হলদিপাড়া বলে। তো হলদিপাড়াতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আজকে সেকেন্ড ডে। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাব। তো এখন সময় হচ্ছে দুপুর 1টা। তো এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর যেতে আমাদের আরও 1 ঘন্টা সময় লাগবে। তো 2টোর সময় আমরা পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছবো। তারপরে আমাদের প্ল্যান আছে আমরা এখান থেকে চাঁদিপুর যাব। তো কিভাবে পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি, পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে উঠছি, তারপর সেখান থেকে চাঁদিপুর কিভাবে যাচ্ছি, প্লাস জগন্নাথ মন্দির তো যাবোই, আজকে যদি না যাই কাল সকালে যাব। তো চলো আমাদের সঙ্গে থাকো, আমাদের এই ব্লগটা দেখো, এনজয় করো। বাবলস অফ লাক্সারি ক্যাম্প থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। তো আমরা অলরেডি 40 মিনিটের সেই 16 কিলোমিটারের রাস্তাটা পার হয়ে এসেছি। একদম গাড্ডা গাড্ডা যে রাস্তাটা, 16 কিলোমিটার রাস্তা 40 মিনিট সময় লাগে। এখান থেকে আর 40 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, 1 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে। তার মধ্যে একটু পাহাড়ে, হিলটপের ওপর মন্দিরটা যেহেতু, একটু পাহাড়ে উঠতে হবে। দারুণ সুন্দর জায়গা, আমাদের সঙ্গে থাকো, কিভাবে যাচ্ছি দেখো, পুরোটাই তোমাদেরকে দেখাবো, চলো। হাইওয়ে 16 এর ওপর দিয়ে আমরা যাচ্ছি, যেতে হবে 41 কিলোমিটার। এখনো সময় লাগবে 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। রাস্তা খুবই ভালো। হলদিপাড়ার পর থেকে কোনো ডাইভারশন এখনো পাইনি, তবে এই রাস্তায় কিন্তু স্পিড লিমিট আছে। হ্যাঁ, গাড়ির জন্য, ছোট গাড়ির জন্য স্পিড লিমিট 80। একটা স্পিড ট্র্যাপ কিন্তু আমরা দেখেছি, নিধি পান্ডা এখন এই জায়গাটার নাম, বোর্ড গেল। দারুণ সুন্দর রাস্তা, রাস্তা উপরে উঠেছে আবার নিচে নেমেছে। প্লাস দাঁড়াতে চাইলে এরকম গাছের ছাওয়াও আছে রাস্তার ধারে। এই যেরকম গাড়িটা দাঁড়িয়ে আছে, এরকম কিন্তু রেস্ট নেওয়া যেতে পারে। সামনে একটা বোর্ড আসছে, পারাদ্বীপ 220, ভুবনেশ্বর 204, বারিপাদা 62, চেন্নাই 1472। ডাইভারশন আর রাস্তার কাজ আবার পেলাম বালাসোরে। বালাসোরে যাওয়ার পথে, এখনো বালাসোর ঢুকিনি আমরা, কিন্তু এরকম মাঝে মাঝেই রাস্তা ছোট করে দেওয়া হয়েছে এবং ডাইভারশন আছে, মাঝখানে কাজ চলছে রাস্তার। এটা বালাসোর টাউন, এই যে বাদিকে মনে হয় বালাসোর ঢুকছে। আবার আরেকটা ডাইভারশন। এই ডাইভারশনের কারণে অনেকটা সময় বেশি লাগছে, এই জন্যই সময়টা বেশি দেখাচ্ছে। এত কম রাস্তা এত বেশি সময় দেখানোর কথা নয়। আবার হাইওয়ের ওপর দিয়ে যখন 26 কিলোমিটার 42 মিনিট, হ্যাঁ 26 কিলোমিটার 42 মিনিট রাস্তা দেখাচ্ছে। এটা হলো শেরগড়। পঞ্চলিঙ্গেশ্বর যেতে গেলে শেরগড় থেকে ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে দিয়ে এই নিচের রাস্তাটা ধরে নিতে হবে। আমরা যে নিচের রাস্তাটা ধরে নিচ্ছি, এই রাস্তাটা তোমরা ধরে নেবে। ব্রিজের নিচে দিয়ে ডান দিকে ঢুকবো আমরা। এই যে হলদিপাড়া থেকে আমরা শেরগড় অব্দি এলাম, কোনো টোল এই রাস্তায় ছিল না। আমরা সোজা ঢুকে যাব পঞ্চলিঙ্গেশ্বরের পথে। এখান থেকে দেখাচ্ছে আর 33 মিনিট, 18 কিলোমিটার রাস্তা। আর কিছুটা রাস্তা পাহাড়ি পথও আছে। স্টেট হাইওয়ে 19 এর ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর দূরে পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে নীলাগিরি। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নীলাগিরি ব্রাঞ্চ, এই যে দেখা যাচ্ছে
ব্যাংক অফ ইন্ডিয়া নীলাগিরি ব্রাঞ্চ। এই সোজা যে রাস্তাটা গেছে এটা গেছে হচ্ছে নীলাগিরি জগন্নাথ টেম্পল, আর এই দিকে রাস্তাটা এটা বাঁদিকে গেছে, এটা গেছে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো আমরা এটা দিয়ে বাঁদিকে ঢুকে যাব, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব। নীলগিরি পাহাড়টা পেছনে এত সুন্দর লাগছে, আমি তো সামনে দেখছি, হঠাৎ লুকিং গ্লাসে পেছনে দেখছি পাহাড়। লুকিং গ্লাসে এই দেখো দেখাচ্ছি তোমাকে, এই যে লুকিং গ্লাসে দেখছি পেছনে পাহাড়। পাহাড়টা যা লাগছে পেছন থেকে। এই হলো গাড়ির পার্কিং, আমরা এখন পার্কিং এ ঢুকছি পঞ্চলিঙ্গেশ্বরে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের কার পার্কিং, বাঁদিকে বাস, ডান দিকে গাড়ি পার্কিং। পার্কিং এর পরে হাফ কিলোমিটার এরকম ঢালাই রাস্তা, যেরকমটা দেখা যাচ্ছে, হাফ কিলোমিটার এরকম ঢালাই রাস্তা, পাহাড়ি রাস্তা, হালকা খাড়াই। আর তারপর 300টা সিঁড়ি আমাদের উঠতে হবে। এই যে মন্দিরের গেট, গেটের পরে 300টা সিঁড়ি আমাদের এবার উঠতে হবে। 5 টাকা করে টিকিট এখানে কাটা হচ্ছে, এখানে 5 টাকা করে টিকিট নিল। তারপর এই 300টা সিঁড়ি, পাহাড়, জঙ্গল, ঝর্ণা, মন্দির সব কিছুই আছে পঞ্চলিঙ্গেশ্বরে, সব কম্বিনেশন। শুধু 300টা সিঁড়ি উঠতে হবে। এই যা, কেউ যদি হাঁপিয়ে যায় তাদের জন্য এই যে বসার জায়গা এপাশে, আর নামার পথে হাঁপালে এদিকে। সুন্দর ঝর্ণার আওয়াজ আসছে। এই জায়গাটা কিন্তু সিঁড়িটা বেশ খাড়াই, অনেকটাই খাড়াই। ওরে বাবা, সোজা উঠে গেছে একদম। এইটা উঠতে বেগ পেতে হবে রে। হর হর মহাদেব। দুটো তিনটা পেয়েছি, তারপরে এগুলো আর হাত পৌঁছায়নি। ওইখানটা যা স্লিপ না, বহুত স্লিপারি। এরকম ছোট ছোট আছে, একটা বড়, তারপরে একটা ছোট, তারপরে একটা হাত একটু থেকেছে, তারপরে আর হাত ঠেকাতে পারিনি। ওখানে এত জলের প্রেশার, আর উপরে হাতটা রাখতে গেছি মানে স্লিপ হয়ে গেছে, পুরো শ্যাওলা হয়ে গেছে। হাতটা স্লিপ হয়ে গেলে হ্যাঁ, ওই জন্য যতটা পেরেছি পঞ্চলিঙ্গেশ্বর। তো দারুণ একটা অসাধারণ অনুভূতি হলো এই পঞ্চলিঙ্গেশ্বরে এসে। পঞ্চলিঙ্গ, বাবার পঞ্চলিঙ্গ ছুতে পেরে। হ্যাঁ, তার পেছনে যে ঝর্ণাটা, হ্যাঁ জলটা পড়ছে, জলের নিচে 5টা লিঙ্গ আছে, 5টা পাথরের লিঙ্গ আছে, সেইটা হাত দিয়ে ছুঁয়ে দেখা যায়। এখন জলের ফোর্স এত যে তার ওপর দিয়ে জল যাচ্ছে, সারা বছরই যায়, ওই লিঙ্গ দেখা যায় না। শুধু চৈত্র মাসে যখন জল কমে তখন ওই পঞ্চলিঙ্গ একবার দেখা যায় বছরের একটা সময়, তখন এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এই যে একজন যাচ্ছে এখন ছুটে। তো আর পুজো দেওয়ার অনুভূতিটাও খুব ভালো। এখানে কোনো ওই পান্ডা বা ওই ধরপাকড়ের কোনো ব্যাপার নেই। ওখানে 2-3জন পুরোহিত বসে আছে, একজন একজন করে আসো, পুজো দাও, যার যা সামর্থ্য সেই অনুযায়ী ওখানে দক্ষিণা প্লেট রাখা আছে।
এখন বাজছে সন্ধ্যে 6টা, আমরা চাঁদিপুর ঢুকছি। ওয়েলকাম টু চাঁদিপুর সি বিচ। বোটটা গেল, সন্ধ্যে 6টা বাজে। হোটেল কিচ্ছু বুক করা নেই, সোজা পান্থনিবাসে যাব, গিয়ে দেখবো যদি ঘর পাওয়া যায়। এই যে পাবি ডিআরডিও, এই যে ডিআরডিও রেসিডেন্সিয়াল কমপ্লেক্স চাঁদিপুর। চাঁদিপুরে আমরা আছি এখন ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্টে। এই রিসর্টের রুম ভিউটা, রুম ট্যুরটা তোমাদের একটু করিয়ে দিচ্ছি, তারপর রিসর্টটা রাতে কীরকম লাগছে সেটাও একটু দেখিয়ে দেবো। আগে রুম ট্যুরটা করিয়ে দিই। এই যে আমরা বসে চা খাচ্ছি, একটা সেন্টার টেবিল আছে, দুটো চেয়ার আছে। এই হচ্ছে বেড, বেডটা বেশ বড়, দুটো বালিশ ছিল, একটা আমরা এক্সট্রা চেয়ে নিয়েছি, দিয়ে গেছে। এই হচ্ছে বেড। এই রুমটায় এই যে এসি রয়েছে, একটা ফুল সাইজ মিরর রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, দুটো চার্জিং পয়েন্ট এদিকে আছে, ওই দিকেও আছে। ওইদিকে আচ্ছা, ওইদিকে এসি আর ফ্যানের কন্ট্রোলটা রয়েছে। বেড সাইড টুল আছে দুদিকেই, এই যে এদিকেও বেড সাইড টুল আছে, ড্রয়ার আছে, এদিকেও এই যে বাবিন দাঁড়িয়ে আছে, একটা বড় ড্রয়ার আছে, একটা ছোট ড্রয়ার আছে, প্লাস ইটস লাইক আ ড্রেসিং টেবিল, পুরো ড্রেসিং টেবিল। বাবিন তোর পেছনের দরজাটা খোল, এদিকটা দেখাই। একটা টিভি ক্যাবিনেট আছে, টিভি, ওখানেও একটা ড্রয়ার আছে, একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটা একটু খোল বাবা, ওয়ার্ড্রপটা খোলো। হ্যাঁ, বিশাল বড় ওয়ার্ড্রপ আছে এখানে। কম্বল দেওয়া আছে, টাওয়েল আছে, টাওয়েলটা আমাদের এখানে দিয়েছিল, সাবান শ্যাম্পুও দিয়েছে, ওই যে রাখা আছে আমাদের চায়ের কাপের পাশে, একটা সাবান আর শ্যাম্পুর স্যাশে এখানে। আর দেওয়া আছে দুটো গ্লাস দিয়েছে, একটা ট্রে আছে, আর রয়েছে এখানে ড্রেসিং এরিয়া। এই যে ড্রেসিং এরিয়া, ওটা খোলার দরকার নেই, থাক। এখানে একটা ড্রেসিং এরিয়া, আলনা, এটা কিন্তু আমি কোথাও পাই না এখানে, এটা এক্সক্লুসিভ, একটা আলনা দিয়েছে। হ্যাঁ, কেন একটা সুইচ বোর্ড আছে, একটা লাইট, আর বেশ বড় 200 স্কোয়ার ফিটের ঘর এটা, মোটামুটি বেশ বড় ঘর। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দেই। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড, গিজার আছে, শাওয়ার আছে, এই সেট, জেট স্প্রে, একটা ওয়াশ বেসিন, একটা মিরর, দুটো লাইট আছে। তো যথেষ্ট আলো আর যথেষ্ট বড় এবং বেশ পরিষ্কার, যেরকমটা দেখা যাচ্ছে। বালতি রয়েছে, মগ রয়েছে, যা যা দরকার সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে। বেরোলে এই একটা বিশাল বড় ব্যালকানি, আর ব্যালকানিটা পুরো টানা লম্বা। এই হচ্ছে ব্যালকানি, এটা আমাদের রুম, 201 রুমে আছি আমরা। এখানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে। আর এই হচ্ছে রিসর্টের ভেতরটা। দুটো বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে কিছু নন এসি ঘর আছে, এই বিল্ডিংয়ের ঘর, এইটা নতুন বিল্ডিং, এখানে সব এসি রুম। আর এই সামনে লন, ওখানে সিস, এখানে একটা বেশ বড় লন আছে। আর পার্কিংটা আছে ওইদিকে আমাদের গাড়ি পার্ক করা আছে, ওইদিকে আছে পার্কিংটাও আমি দেখাবো। এই যে এইদিকে সমুদ্র, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দুজন এখানে দাঁড়িয়ে সমুদ্র দেখার চেষ্টা করছে ঠিকই, আমি তো দেখতে পেয়েছি। আর বিচে 2-3টে দোকান আছে, সব বন্ধ হয়ে গেছে। অল্প ঝাল। আর এই দাদা আমাদের জন্য সুইট কর্ন বানাচ্ছে, একটা সুইট কর্ন। আচ্ছা, আমাদের ডিনার এসে গেছে। এখানে ডিনার হচ্ছে আলা কার্ট। তো আমরা নিয়েছি এই ফ্রাইড রাইস, চিকেন কষা, এটা এখনো খুলিনি, কারণ তার আগে এই যে প্রন ফ্রাই করে এনেছি সি বিচ থেকে। এগুলো হচ্ছে গলদা চিংড়ি ফ্রাই, 6 পিস 100 টাকা নিয়েছে, এই যে এই সাইজ। 6 পিস 100 টাকা, না সরি 9 পিস 100 টাকা ছিল, আমরা 9 পিস নিয়েছি, মানে বলেছি।
দিয়েও দিয়েছে 9 পিস 100 টাকা দিয়েছে